সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টে দাবি করা হচ্ছে চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী। এই দাবি সংক্রান্ত কিছু ফেসবুক পোস্ট রয়েছে যেখানে বলা হচ্ছে চীনের সহযোগিতা নিয়ে এবার বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করছেন। এই দাবির সাথে কিছু পোস্টে দাবিটির সূত্র হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর নামও উল্লেখ করা হয়েছে, যা রীতিমতো হতবাক করার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। বিমান বাহিনী সূত্র এবং চীনের সহায়তা সংক্রান্ত তথ্য ব্যতীত বাংলাদেশ বিমান বাহিনী চিকেন নেকের কাছাকাছি বিমান ঘাঁটি তৈরি করছে বলে এমন দাবি ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে অনেকেই করেছেন। একই দাবিতে ভারতের গণমাধ্যম ক্যালকাটা নিউজ সংবাদ পরিবেশন করেছেন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় চিকেন নেকের কাছে চীনের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ঘাঁটি তৈরির দাবিটি সঠিক নয়, বরং বহুল আলোচিত লালমনিরহাটের এই বিমানবন্দরের কার্যক্রম 6 দশকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সাম্প্রতিক সময়ে এটি চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার। এ বিষয়ে অনুসন্ধানে সাম্প্রতিক সময়ের পোস্টগুলোর সম্ভাব্য সূত্রপাত হিসেবে দেখা যেতে পারে বিডি মিলিটারি নামের একটি ফেসবুক পেজ, যেখানে গত 27 নভেম্বর সন্ধ্যা 6টা 43 একই দাবির পোস্ট খুঁজে পাওয়া যায়। এই পোস্টের কমেন্টে পেজের অ্যাডমিন দাবি করেন, আজ বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনায় জানা গেছে লালমনিরহাটে 700 একর জমি নিয়ে একটি বিমান ঘাঁটি গড়ে তোলা হবে। এটি 70টি যুদ্ধ বিমানকে মিটমাট করতে সক্ষম হবে। 27 নভেম্বর টাঙ্গাইলে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত আকাশতে ভূমিতে গোলাবর্ষণ মহড়া 2024 প্রদর্শিত হয়। বিমান বাহিনীর ফেসবুক পেজে এ সংক্রান্ত যে পোস্ট দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করে উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি। এই মহড়ার বিষয়ে প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি এবং গণমাধ্যমের প্রতিবেদনেও উক্ত দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সেদিন মহড়ায় বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান বক্তব্য দেন। তার বক্তব্যের সরাসরি সম্প্রচারিত ভিডিও বিশ্লেষণ করেও এই দাবির বিষয়ে তাকে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে দাবিটি নতুন নয়। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে বিগত সময়ে প্রায় বিষয়টি নিয়ে আলোচনা হয়ে আসছে। গত 22 নভেম্বর ইউটিউবে সমজাতীয় দাবির একটি ভিডিও 5 লক্ষাধিকবার দেখা হয়েছে। যদিও এই ভিডিওটিতে চীনের সহায়তায় এই ঘাঁটি নির্মাণ হবে বা হচ্ছে এমন সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি। আলোচিত দাবিগুলোর বিষয়ে জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এবং লালমনিরহাটের স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপ করেছে রিউমার স্ক্যানার। আইএসপিআর রিউমার স্ক্যানারকে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক যে দাবি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া, এর কোনো ভিত্তি নেই। সুতরাং লালমনিরহাটের বিমানবন্দরে চীনের সহায়তায় বিমান বাহিনী বিমান ঘাঁটি তৈরি সংক্রান্ত ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর।